Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে নিয়ে আসলাম বিটকয়েন একটা আপডেট নিয়ে। মার্কেটটার অবস্থা খুবই খারাপ, বাট দেখাই দিব যে কিভাবে এগুলো সবই আপনাদের সাথে আমি আলাপ করছিলাম ইন দ্য লাস্ট 3 months। যদি এগুলো ফলো করতেন আশা করি সবগুলো সেফ আছেন। অ্যান্ড কি প্যাটার্ন দেখতে পাচ্ছি, কোন মার্কেটে আছে, বেয়ার না বুল, এগুলো সব আপনাদেরকে আজকে দেখাই দিব। ভিডিওটা একটু লং হবে, বাট আশা করি ধৈর্য ধরে সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সামনের লং টার্ম ম্যাক্রো ভিউ মানে লং টার্ম ভিউটা কি হতে পারে আমাদের। দেরি না করে শুরু করে দিই। ফার্স্ট যেটা দেখলাম যে আমার একটা পোস্ট ছিল, লেট মি সি, যে এই ক্যান্ডেলটা মে 4 এই ক্যান্ডেলটা বলছিলাম যে এক্স্যাক্টলি এখানে আসলে এরকম হোয়াইট লাইন অনুযায়ী বাড়বে, কখনোই স্ট্রেট লাইনে বাড়ে না। এই যে হলুদ লাইন ইএমএ তে বাড়ি খাবে বা এই রেড ইএমএ তে বাড়ি খাবে। বাট আমি স্পষ্ট করে কিন্তু বলে দিছিলাম পোস্টটাতে যে ভলিউমটা লো, দিস ইজ জাস্ট আ শর্ট স্কুইজ, এটাকে কখনোই এক্সপেক্ট করবেন না যে এটা একটা বড় পাম্প হবে। এবং এটাও বলে দিচ্ছি যে ওয়েলস হ্যাভ ক্রিয়েটেড লাস্ট লাইন অফ ডিফেন্স, যে আমাদের ডিফেন্সটা ছিল 37.5K-তে। সো ওইটা যদি ভাঙে, ফেডারেল হাইক যেহেতু আসতেছে, তাহলে কিন্তু কিছুই থাকবে না। তো আমি কিন্তু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময়। ওকে, তারপর আপনাদেরকে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে মে 1 তারিখে, যে 38,150-এ বড় বড় ওয়েলস যাদের ওয়ালেটে 405টা করে বিটকয়েন আছে, তারা কিন্তু সেল অর্ডার দিচ্ছে। তো এটা করলে, এই টার্গেটে হিট করলে কিন্তু ডেফিনেটলি প্রাইস কমবে। এন্ড আমি বলে দিয়েছিলাম যে বেয়ার্স আর কামিং আউট টু প্লে। সো এই দুটো অলরেডি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, নেক্সট চলে আসি চার্টে। চার্টে যখন দেখলাম যে এই ট্রেন্ড লাইনটা থেকে বের হওয়ার পরে পাম্পটা থেকে এই ডাম্পটা কেন করছে, এই ডাম্পটা ছিল ফেডারেল হাইকের কারণে। এটা নিয়ে আপনাদেরকে আমি অনেক জানানোর চেষ্টা করছি যেটা আসতেছে। এটা যদি আমার এই ভিডিওটা হচ্ছে প্রাইস অ্যাকশন। আচ্ছা, এই ভিডিওটাতে আপনাদেরকে দিয়েছিলাম হচ্ছে জানুয়ারি 30 তারিখে। আমি বলতেছিলাম যে টুডে অর টুমোরো এইটা ফলো করতে হলে তাদের অ্যারাউন্ড 28,000 বা 22,000-এর কাছাকাছি তাদের আসতেই হবে। অ্যান্ড তখনকার সিনারিও আর এখনকার সিনারিওর মধ্যে পার্থক্য আছে, সেটাও দেখাই দিব। তখন এখানে আসলেও সে বুল মার্কেটে ছিল। এখন আসি নেক্সটটাতে, যে ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম অ্যারাউন্ড February 6, 2022। দেখে নেন, এটা আমারই চ্যানেল। সো তখন কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এই ইনফ্লেশনটা বুঝাইছিলাম যে কেন এটা কন্ট্রোল করার জন্য ফেডারেল গভর্নমেন্ট 4টা দফায় আমাদের ইন্টারেস্ট রেট বাড়াবে 2022 সালে। প্রথমটা অলরেডি বাড়াইছে, সেকেন্ডটা এফেক্টে আসছে দেখি এই দামটা খেলাম, এবছরে আরো 2টা বাড়াবে। সো আমি যদি এটা মিউট করে চালাই, সো আমি কিন্তু এটা স্পষ্ট বুঝাই দেওয়ার চেষ্টা করছিলাম। অ্যান্ড তার সাথে আপনাদেরকে এই চার্টটাও দিছিলাম যে এগুলো কেন ম্যাটার করে, এগুলো দেখতে পাবেন যে দিস ইজ দ্য রিয়েল নিউজ। এগুলা ধামাচাপা থেকে যায়। এরা বেশিরভাগ, কি বলবো, যারা ফাঁদ ছড়ায় তারা বলবে এখানে এটা হয়েছে, বিটকয়েন এটা হবে সেটা হবে, কিন্তু ব্যাক এন্ডে যে কি চলতেছে এটা নিয়ে কিন্তু মাতামাতি কম করে। তো এইসব নিউজ পাইতে হলে আপনাদের ডেফিনেটলি ঘাটতে হবে। আচ্ছা, সো ফেব্রুয়ারিতেও এটা আপনাদেরকে জানানো হয়েছিল। তারপরে নেক্সটে যদি আসি, আমি আপনাদেরকে জানাইছিলাম অ্যারাউন্ড মার্চে, যে যদি দেখাই, মার্চে দেখাইছিলাম আপনাদেরকে যে এইখানে এসে হিট করলে তারপরে কিন্তু সে এখানে আসবেই এবং এটা ভাঙলে আরো নিচে যাবে। সো এগুলা খেয়াল করতে হবে। আর এটাও বলছিলাম যদি ভাঙে, একটা শর্ট পাম্প আছে অ্যারাউন্ড 48,000, তারপরে সে নামবে, এইটাও কিন্তু সে মিট করছে। সেগুলো দেখতে হবে আপনাদেরকে। তারপর লাস্টে ইন April 26, এই ক্র্যাশের আগে আপনাদেরকে আরেকটা ভিডিও দিছিলাম যে এই প্যাথে হওয়ার খুব চান্স বেশি, এভাবে পড়ে যাবে, এইভাবে পড়ে যাওয়ার চান্সটা আছে। সো এই ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন। আনলাইক আদার ইউটিউবার্স আর টুইটার, আমি মোমেন্টে আমার কথা বদলাই না, আর আমার ভিডিও সবগুলাই আপলোড করা থাকে। সো ইউ গাইস ক্যান চেক অ্যান্ড ফাইন্ড আউট। সো এখন আসি যে কিভাবে ওয়ার্নিংগুলো দেওয়া হয়েছিল আর এখন কি চলতেছে। So, এই যে দামটা খেলো, আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই যে 20 উইক ইএমএ উইচ ইজ দ্য ইয়েলো লাইন অ্যান্ড দ্য 55 উইক ইএমএ উইচ ইজ দ্য রেড লাইন, এই দুইটা দিয়ে একটা গোল্ডেন রেশিও হয়। যখন 20 উইকটা 55 উইককে ক্রস করে,
তখন এটাকে আপনাকে বলা হয় বাই, রাইট? গোল্ডেন রেশিও বাই করার জন্য প্রাইস বাড়বে। যখন এটা ক্রস করে নিচে নামে ইন্টারসেকশনে, তখন প্রাইসটা অবশ্যই ফল করবে। সো আমরা কি দেখতে পাচ্ছি যে আপনি যদি এখানেও কিনেন, যারা শর্ট টার্ম ট্রেডার্স তারা এখানে কিনলে এখান পর্যন্ত এসে সেল করে দিতে দিতে হয় যখন ইন্টারসেকশনটা হয়েছে, তাহলে কিন্তু আপনি লসে করবেন না। দেখেন, প্রফিটে থাকতেন। এখানে বেচতে পারলে তো ডেফিনেটলি লাভ, বা ক্রসিং পর্যন্ত আবার যদি বেচতে পারেন তখন আপনি লাভে থাকবেন। তারপর কিন্তু সে এখনো ওই যে দুটোর মধ্যে গ্যাপ বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। সো সে প্রাইস কমতেই আছে। আচ্ছা, তো এইখানে আমি কিছু ট্রেড খেলতেছিলাম। আমি এটা একটু দেখানোর জন্য লাইন দুটো আঁকছি। এই অ্যাগেন একটা ওয়েজ বলে, যেটা ফলিং ওয়েজ। ফলিং ওয়েজে দেখবেন যে সে এটা ফলো করতেছিল টিল এই ইয়েলো লাইনটা, ইএমএটা নেমে আসছে। যখন নেমে আসছে এখানে, আমি এই পজিশনে শর্ট পজিশন ওপেন করি কিছু। শর্ট পজিশন খোলার পরে দেখি যে সুন্দর সে বাউন্স করতেছে। সো আমার অ্যানালাইসিস অনুযায়ী যখন সে এখানে আবার টাচ করে ফেলছে এই গ্রিন বারে, আমি সেল করে দেই। বিকজ দ্যাটস মাই অ্যানালিসিস। আমি আশা করছিলাম যে ব্লু লাইনটা সাপোর্ট ধরে সে আবার উঠে যাবে। বাট যেহেতু উইকেন্ড ছিল, সেইটাকেও রাখতে পারেনি, সে নেমে ভেঙে নেমে গেছে ইন দ্য গ্রিন লাইন। সো ইফ ইউ লুক অ্যাট ইট, এইখানে যদি আপনি ট্রেডটা করতেন অন দিস টাইম, একটা ভালো প্রফিটের একটা চান্স ছিল। আর আমার সব পোস্টে দেখবেন আমি রেফারেল কোড দিয়ে দিই অ্যান্ড টাইম স্ট্যাম্প দিয়ে দিই। সো এটা কারো কাছ থেকে কপি করা না। অনেককে দেখবেন যে এটাকে ঢেকে দিচ্ছে, টাইম স্ট্যাম্প দেয় না। সো এগুলোকে ট্র্যাকিং করতে কষ্ট হবে। দেখেন, মে মাসের 7 তারিখ এটা করা, রাইট? সো লেটস গেট ব্যাক। সো এখন কিন্তু এই জিনিসটাও ইনভ্যালিডেটেড হয়ে গেছে। সো এখন বিটকয়েনের পজিশনটা কি? বিটকয়েনের পজিশন দেখতে হলে, সরি, আই ওয়াজ জাস্ট কফিং। বিটকয়েনের পজিশন দেখতে হলে টোটাল মার্কেট ক্যাপে যেতে হবে। টোটাল মার্কেট ক্যাপে আমরা যদি দেখি, জাস্ট মেয়ের শুরুর দিকে যে পোস্টগুলো যখন দিচ্ছিলাম, আমাদের কিন্তু ভ্যালু অ্যারাউন্ড 1.7-এর দিকে ছিল। এটা কমে 1.4-এ চলে আসছে। দিস ইজ ভেরি ব্যাড। সো 1.4 ট্রিলিয়নে চলে আসা মানে কিন্তু অনেক 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 বিলিয়ন্স অফ ডলার্স মার্কেট থেকে আউট হয়ে যাওয়া। সো এটা যদি আপনি ডেইলি চার্টে দেখেন, তো এইটার যে নেক্সট সাপোর্টটা সে পাবে, এখানে এখানে পেতে পারে অ্যারাউন্ড 1.45। তাহলে যদি বাউন্স করি ডেফিনেটলি ভালো। বাট এটা যদি সে কোনো মতে ভেঙে ফেলে 1.2, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ, ফুল অন বেয়ার মার্কেট। এখন আসবো আমার আইডিয়া অনুযায়ী, আমরা একটা শর্ট টাইম বেয়ার মার্কেটে ঢুকে গেছি। এটা এক্সপ্লেনেশন করবো আপনাকে। অলরাইট, এটা কিভাবে করব? আমাদের যে লং টার্মে যেই সাপোর্টগুলো আমরা আঁকছিলাম, এটাকেও সে ইনভ্যালিডেট করে দিছে। এই ওয়েজ থেকেও সে বের হয়ে গেছে, নিচে পড়ে গেছে। তারপর আমরা যদি এই বড় যেই ট্রায়াঙ্গেলটা আঁকছিলাম, এই ট্রায়াঙ্গেল থেকেও সে বের হয়ে গেছে। তারপর যে একটা সাপোর্ট আঁকছিলাম, বড় সাপোর্ট ছিল আমাদের 33,000-এ, সেটা থেকে সে ভেঙে নিচের দিকে অলরেডি কিন্তু নামতেছে। তো তার লাস্ট লাইন অফ সাপোর্ট টু বি ইন দ্য বুল মার্কেট ইজ অ্যারাউন্ড 28,905। আর এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইন্ডিকেটর ইউজ করে। এটা 100% অ্যাকুরেট না। আমি যেটা অ্যাকুরেসি পাইছি এই দুইটা সাইকেল ধরে, সেটা হচ্ছে গসিয়ান চ্যানেল যেটা বলে, সেটা ইউজ করে। এইটা দিয়ে আমি বেয়ার মার্কেট অ্যান্ড বুল মার্কেটটা আইডেন্টিফাই করি। এটা ইউজ করতে পারেন। এটা 5 ডেজে পারফেক্ট দেয় আপনাকে। 5 ডেজে কিভাবে দেখবেন? লেট মি জুম ইন আ বিট মোর। সো 5 ডেজে দেখবেন যে এই পজিশনে, এই যে দেখেন ইয়েলো লাইনটা নেমে গেছে, তখনই আপনাদের সেল করে দেওয়া উচিত। তারপর যখন এটা রেড হয়ে যায়, গ্রিন লাইনটা হচ্ছে উপরে থাকলে ভালো। যখনই গ্রিন লাইনটা রেড লাইন হয়ে যায়, এই যে দেখেন রেডটা রেড, তখনই এটাকে একটা ছোটোখাটো বেয়ার মার্কেটের মতো বলা যায়। সো বেয়ার মার্কেট ছিল। তারপর আবার যখন এখানে কিছুক্ষণের জন্য রেড রেড লাইন ছিল, সো এটা ছিল ধরেন আপনার এই যে 31শে মার্চ 2020 টু 9 জুলাই। আচ্ছা, সো 25, আচ্ছা 20 × 5, সো আবার 100 ডেজ, 3 মাসের একটু বেশি। সো এই 3 মাসের একটু বেশি সে একটা বেয়ার মার্কেটে ছিল। তখন থেকে কিন্তু বিটকয়েন মোটামুটি একটা বুল রানেই আছে। এটা কিন্তু বুল রানে থাকতে থাকতে দেখেন ফুললি সে এই পজিশনে চলে আসছে।
আই নো দ্য ভিডিও ইজ গেটিং লং, বাট এগুলা বোঝানো দরকার যারা যারা ট্রেড করেন, যারা লং টার্ম হোল্ড করেন এদের জন্য। সো এই চ্যানেলটা দেখেন, এখনো এটা লাস্ট সাপোর্টে আছে, এখানে আসতে পারে, এখানে এসে সে বাউন্সও করতে পারে। সো দিস ইজ এ ভেরি গুড ইন্ডিকেটর যে অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাচ্ছি। এটার সাথে আমি আরেকটা জিনিস ইউজ করি, যে ভলিউমেট্রিক সাপোর্ট। তো এর মোটা সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে $10,000। সো যদি বলেন ভাই কি চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ করবো যে $9,910 নিচে বিটকয়েন আর জীবনে যাবে না। আচ্ছা, কিন্তু এইখানে কিন্তু তার সাপোর্ট নাই। নেক্সট সাপোর্টটা আসতেছে $19,000 কাছে। $19,000 কাছে আসছে, আর মাঝখানে কিন্তু কোনো ভলিউমেট্রিক সাপোর্ট তার কাছে নাই। সো এগুলো খেয়াল করতে হবে। যদি 28,900 ভেঙে যায়, বেয়ার মার্কেট 100% কনফার্ম। আর যদি এরকমভাবে ধরি, তাহলে এটা কিন্তু অল্প কয়দিনের জন্য হতে পারে, অ্যারাউন্ড 3 months, অ্যান্ড দেন উইল গো ব্যাক ইন দ্য গ্রিন অ্যাগেন, লাইক অ্যানাদার বিগ রান। সো এটা নিয়ে একটু দেখাই দিই আপনাদেরকে। এই টুলসটা আমি সবাইকে ইউজুয়ালি দেখাই না। ইটস কল দ্য ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল। এটা আমার জন্য ওয়ার্কস ওয়ান্ডার্স, সবার কাছে এটা কাজ করে না। এটার জন্য আমরা ডেইলি চার্টে চলে যাব। ডেইলি চার্টে গিয়ে আমরা এই শর্ট টার্মের লো খুঁজে বের করব। আচ্ছা, শর্ট টার্মের লো খুঁজে বের করব হচ্ছে টাচিং দ্য টপ অ্যান্ড দ্য বটম। এখন বটম কি আমি এটা ধরবো নাকি এটা ধরবো, এটার উপরে ডিপেন্ড করে। সো যদি বটম আমি এটাকে ধরি, রাইট, এটাকে ধরেই করি, যদিও ভেঙে গেছে, এটাকে ধরে যদি বটমটা করি, আমি কিন্তু দেখতে পাবো যে আমার মিনিমাম সে এই যে 1.272-তে তো আসবে, বাট সে কিন্তু এটাকে কমে 1.618, অ্যারাউন্ড 20,000, ওই যে মিলে গেছে কিন্তু কথাটা দেখেন ভলিউমেট্রিক সাপোর্টের সাথে, যে আমার ভলিউমেট্রিক সাপোর্টটা আসতেছে কোথায়, এই রেঞ্জে, আর এই রেঞ্জের সাথে কিন্তু দেখেন একদম টপের সাথে সে মোটামুটি কিন্তু মিলে গেছে, রাইট। সো সে যদি নামতে চায়, তো ধাপ করে কিন্তু 23,700 সে নামতে পারে, নেমে সে আবার উঠবে, রাইট। সো এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইজ অ্যান অ্যামেজিং টুল। এটা দিয়ে আপনাদের প্রাইসিং ডিটেক্ট করতে পারবেন। আর নেক্সট আরো দুইটা টুল আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে ইউজ করবেন। ফিবোনাচিটা এখন মুছে দেই। ফিবোনাচি ইজ ভেরি ইউজফুল। ফিবোনাচি দিয়ে আপনারা আপনাদের সাইকেল টপও ইউজ করতে পারেন। সাইকেল টপটা কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা আপনাদেরকে দেখাই দিতে যাচ্ছি। ওয়ার ইজ দিস ওয়ান, এটাকে মুছতে হবে, আমি বন্ধ করি, ভরে যাচ্ছে। তো সাইকেল টপটা দেখার জন্য আপনি এই যে আমার বটমটা ছিল, রাইট, সো বটম টু টপ, দিস টপ, টপটা ধরে যদি দিস টপটা ধরে এখানে 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 এই বরাবর নিয়ে আসি, and then all we have to do is zoom out to see কোথায় যেতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম যে সে 1.61 যেতে পারে। তো মাই বিটকয়েন অবশ্যই সে 1 লাখ, এই যে সবাই 100K বিটকয়েন বলে না, ইট ইজ বেসড অন দিস টু। আপনি দেখতে পাচ্ছেন যে 117,000 বিটকয়েন ভ্যালু আসতে পারে। বাট আমি এম প্যাটার্ন ভয় পাই। এই যে ওয়েন ইউ জুম আউট দেখা যাচ্ছে কিন্তু যে সে মোটামুটি একটা এম প্যাটার্ন যেহেতু হয়েছে, সে নামবেই। সো এইটা হচ্ছে আমার এই বুল সাইকেলের লো। এটা টেস্ট করবে 28,905। আমার মনে হয় এটা সে টেস্ট করবে। আই নো দিস ভিডিও ইজ ভেরি বোরিং, বাট এডুকেশনাল জিনিস বোরিং লাগে, এটাকে এন্টারটেইনিং করতে পারতেছেন আনফর্চুনেটলি, বাট ডেফিনেটলি কাজের জিনিস, আশা করি কাজে লাগবে আপনাদের। সো এইটা দিয়ে কিন্তু সুন্দর করে বলে দেওয়া যাচ্ছে যে যখন সে আবার পিক আপ করবে, এখানে সেই ধরনের পিক আপ করে অ্যারাউন্ড 29,000 যদি সাপোর্টটা ধরতে পারে, then yes, definitely 100,000 Bitcoin is possible. And টাইমলাইনটা এক্স্যাক্টলি বলা যায় না, বিকজ রাইট নাও সেলিং মার্কেট পুরা, দেখে মনে হচ্ছে যে বিটকয়েনের ফুল অন ডায়রিয়া হয়ে গেছে, যেভাবে এখান থেকে সে শিটিং করা শুরু করছে, বোঝা যাচ্ছে এই অবস্থা। সো একটু মার্কেটটা খেয়াল রাখতে হবে। আর আমার ভিডিওগুলো ডেফিনেটলি আগেরগুলো একটু দেখে বুঝে নেন, ওগুলা শর্ট করার চেষ্টা করছি, ওগুলাতে আমি বুঝাই দিছি যে কেন বিটকয়েনের এই পজিশন আছে, কেন কি হচ্ছে, অ্যান্ড এটার ফিউচারটা কেন আমি বলছিলাম যে অ্যারাউন্ড 30 to 50K সে থাকবে এই বছরে। অ্যান্ড ফেডারেল রেট হাইকটা 100% ফলো করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ। আল সি অন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।